সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। আর যে ট্রেনিং এর বিষয়টুকু আপনি প্রশ্ন করেছেন, সেই প্রশিক্ষণের এই মূলত সীমান্তবর্তী এলাকাসমূহে সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে যে সকল ভোট কেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজিবির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দিবে সেভাবে আমরা দায়িত্ব পালন করব। তো এই ব্যাপারে এই ধরনের কোনো নির্বাচন কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিংবা জনজীবনে নিরাপত্তার হানি ঘটে, সেজন্য শুধুমাত্র বিজিবি তো নয়, বিজিবির পাশাপাশি পুলিশ বাহিনী এবং আনসার, কোস্টগার্ড সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী রয়েছে সকলকেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সকলকে নিয়েই গতকাল এই মিটিংটি ছিল, যেটা মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ এই মিটিংটি হয়েছে।